আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এত গরমে এক কাপ কোল্ড কফি না হলে ঠিক হয়ই না বিকালবেলা, তাই না? আর কফিটা যদি হয় একদম সেম টু সেম নর্থ এন্ড বা কফি ওয়ার্ল্ডের মতো, তাহলে কেমন হয় বলুন তো? তো আজকে আপনাদের সাথে কোল্ড কফির রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি। কফি নিচ্ছি, আমি এই কফিটা নিয়ে নিচ্ছি। প্রথমেই মেজারমেন্ট হচ্ছে 2 টেবিল চামচ করে আমি সব নিব। প্রথমে কফি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, চিনি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর পানিও সেম 2 টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে নিয়ে নেওয়ার পর আমার হ্যান্ড ব্লেন্ডার আছে, এটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট ব্লেন্ড করলেই যথেষ্ট, এর চেয়ে বেশি তো আর লাগবেই না। আর এটা খুব অল্প সময়ে খুব ইজিলি আমি করে ফেলতে পারি। এটা করে আমি ফ্রিজে রেখে দিই, তারপরে একটু একটু করে আমি ইউজ করি। এর জন্য বেশি কোয়ান্টিটির আমি একটু মিক্সচারটা, ক্রিমটা আমি রেডি করে রাখছি। ঠিক আছে, এই যে আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি খুব ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে আমি রেডি করে নিচ্ছি। সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি নিয়ে নিচ্ছি, এই যে কফির ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে দুধটাই কিন্তু আমি জমিয়ে নিয়েছি, খুব বেশি ঘন করিনি। দুধটা জাস্ট এক বলক নিয়ে জাল দিয়ে এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 3-4 ঘন্টার মধ্যেই আমার এরকম জমে গেছে। আর মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, চিনিটা আমি ব্যবহার করছি না, কারণ চিনি থেকে একটা পানি ছাড়ে, ওইটা একটু পানসা পানসা ভাব হয়ে যায়। আর যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে আপনারা প্লিজ কনডেন্স মিল্ক দিবেন। আমি এখানে 2 কাপ কফি রেডি করছি, তার জন্য 1 টেবিল চামচ কনডেন্স মিল্কই যথেষ্ট। আর আমি এখানে কফি 2 টেবিল চামচ, এই ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন কিছুই না, একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করে থেমে থেমে 3 থেকে 4 বার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন, বরফের কুচি কিন্তু আমি দেইনি, দুধটাই কিন্তু আমার বরফ হয়েছিল, এজন্য এরকম একটা টেক্সচার এসে গেছে। খুবই টেস্টি, খুবই মজাদার, ট্রাই করবেন প্লিজ।